বিসমিল্লাহির রহমানির রহিম। হজের মৌসুমে আরব গোত্রসমূহকে দাওয়াত প্রদান। হজরত আবদুল্লাহ ইবনে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পর ৩ বৎসর পর্যন্ত গোপনে দাওয়াত প্রদান করিয়াছেন। চতুর্থ বৎসর প্রকাশ্যে দাওয়াত দিতে আরম্ভ করেন। 10 বৎসর কাল তিনি এই প্রকাশ্য দাওয়াতের কাজ করিতে রহিলেন। হজের মৌসুমে উকাজ, মাজান্না ও জিল মাজাজ নামক বাজারসমূহে লোকদের অবস্থান স্থলে গমন করিতেন এবং তাহাদিগকে আহ্বান করিতেন যেন তাহাকে সাহায্য ও হেফাজত করে, যাহাতে তিনি আপন রবের পয়গাম পৌঁছাইতে পারেন। বিনিময়ে তাহারা বেহেশত পাইবে, কিন্তু তাহাকে সাহায্য করিবে এমন একজন লোকও তিনি পাইতেন না। এইরূপে তিনি এক এক গোত্রের পরিচয় ও তাহাদের অবস্থান সম্পর্কে খোঁজ লইয়া তাহাদের নিকট গমন করিতেন। এইভাবে খোঁজ করিতে করিতে একবার তিনি বনু আমের ইবনে সাসা নামক গোত্রের নিকট পৌঁছিলেন। তাহারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন কষ্ট দিল, যাহা তিনি আর কাহারও নিকট হইতে পান নাই। এমনকি তিনি যখন তাহাদের নিকট হইতে ফিরিয়া চলিলেন, তখন তাহারা পিছন হইতে তাহাকে পাথর নিক্ষেপ করিতে লাগিল। অতঃপর তিনি বনু মুহারিব ইবনে খাসাফাহ গোত্রের নিকট পৌঁছিলেন। তাহাদের মধ্যে 120 বৎসর বয়স্ক এক বৃদ্ধ ব্যক্তিকে পাইয়া তাহার সহিত কথা বলিলেন এবং তাহাকে ইসলামের প্রতি দাওয়াত দিলেন, আর তাহাকে এই আহ্বান জানাইলেন যে, আমাকে হেফাজত করো, যাহাতে আমি আমার রবের পয়গাম পৌঁছাইতে পারি। বৃদ্ধ লোকটি বলিল, আরে মিয়া, তোমার কওম তোমার সম্পর্কে ভালো জানে। খোদার কসম, যে ব্যক্তি তোমাকে লইয়া ঘরে ফিরিবে, সে হজ্জে আগমনকারী সকলের মধ্যে সর্বাপেক্ষা খারাপ জিনিস লইয়া ফিরিবে। নাউযুবিল্লাহ। আমাদের নিকট হইতে দূর হও, এখান হইতে সরিয়া যাও। আবুল আহাব সেখানে দাঁড়াইয়া মুহারিবি বৃদ্ধটির কথাবার্তা শুনিতেছিল। সে বৃদ্ধকে বলিল, এই হজ মৌসুমের সমবেত সকল লোক যদি তোমার ন্যায় হইত, তবে সে যে দিনের উপর কায়েম রহিয়াছে উহা পরিত্যাগ করিয়া দিত। নাউযুবিল্লাহ, এই লোকটি বেদিন ও মিথ্যাবাদী। বৃদ্ধটি বলিল, খোদার কসম, তুমি তাহার সম্পর্কে ভালো জানিবে, কারণ সে তোমারই ভাতিজা, তোমারই আত্মীয়। অতঃপর বৃদ্ধ বলিল, হে আবু ওতবা, আমার মনে হয় তাহার মস্তিষ্ক বিকৃতি ঘটিয়াছে। আমাদের সহিত স্বগোত্রীয় এক ব্যক্তি আছে, যে উহার চিকিৎসা করিতে পারে। আবুল আহাব তাহার কথার কোনো জবাব দিল না। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখনই কোনো আরব গোত্রের নিকট দাঁড়াইতে দেখিত, আবুল আহাব চিৎকার করিয়া বলিত, এই ব্যক্তি বেদিন, মিথ্যাবাদী, আবু নুআইম। প্রিয় শ্রোতাবৃন্দ, আজকের ঘটনা ছিল এই পর্যন্তই। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের জীবনী সম্বলিত বহু ভাষায় অনূদিত বিখ্যাত গ্রন্থ হায়াতুস সাহাবা এবং পৃষ্ঠা নম্বর 125 থেকে পাঠ করিলাম। আজকের ঘটনার নাম ছিল হজের মৌসুমে আরব গোত্রসমূহকে দাওয়াত প্রদান। আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সম্পূর্ণ হায়াতুস সাহাবা বইটি ধারাবাহিকভাবে শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন এবং কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিন আজকের ভিডিও থেকে আপনি কি শিখলেন, কি জানতে পারলেন, কি বুঝতে পারলেন। এবং আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার বন্ধুর কাছে, আপনার প্রিয়জনের কাছে শেয়ার করুন, যাতে তাহারাও ইসলামের স্বর্ণযুগের কাহিনী, সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের জীবনী জানতে পারে, শুনতে পারে, বুঝতে পারে। আজকের মতো এই পর্যন্তই। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ঘটনাতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।